ফুটেজ থাকবে কিনা, কি বলেন? থাকবে না? এগুলোর আমল রেকর্ড থাকবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে এই কষ্টগুলো জবাব দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নামলের 60 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَن تُنبِتُوا شَجَرَهَا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ বলো দেখি কে আসমান সৃষ্টি করেছে? আল্লাহ। জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। সবাই গোল করে সাক্ষ্য দিবেন। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, তিনি কে? যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে? আল্লাহ। ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, এই বৃষ্টির মাধ্যমে মনোরম দৃশ্য, দৃষ্টিনন্দন বাগান, আকর্ষণীয় চমৎকার বাগান কে উৎপন্ন করেছেন? আল্লাহ উৎপন্ন করেছেন। মা কানা লাকুম, তোমাদের পক্ষে সম্ভব ছিল না আমি তুমবিতু শাজারাহা, এই গাছগাছালি উৎপন্ন করা। অতএব বলো তো দেখি সবাই, আইলাহুম মাআল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি কোনো উপাস্য আছে? না। সবাই বলেন আল্লাহ তাআলার সাথে কি কোনো উপাস্য আছে? না। আল্লাহ তাআলার সাথে কি কোনো শরীক আছে? না। ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছে ইলাহ, আল্লাহ তাআলাই হচ্ছে ইবাদতের যোগ্য। বালহুম কওমুন ইয়াদিলুন, বড় আফসোস তারপরেও এমন কিছু সম্প্রদায় আছে তারা সত্য থেকে বিচ্যুত হয়, তারা এই সত্যের স্বীকৃতি দিতে পারে না, এই কথা জানার পরেও তারা আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেলে, তার ব্যাপারে আফসোস, সে ধ্বংস। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মান জাআলাল আরদা করারা, বলো দেখি তিনি কে? যিনি জমিনকে, পৃথিবী নামক গ্রহকে বসবাসের উপযুক্ত করেছেন কে? আল্লাহ। বলে পৃথিবীকে বসবাসের উপযুক্ত করেছেন কে? আল্লাহ। মহাবিশ্বে পৃথিবী নামক একমাত্র গ্রহ, যেই গ্রহের মধ্যে আলো, পানি, মাটি, বাতাস, অক্সিজেনের ব্যবস্থা করেছেন তিনি কে? আল্লাহ। মহাবিশ্বের কোনো গ্রহের সন্ধান মিলে নাই যে গ্রহের মধ্যে বসবাসের উপযুক্ত, অক্সিজেন প্রাপ্ত, বৃষ্টি প্রাপ্ত এরকম সুন্দর ব্যবস্থাপনা আর কোনো গ্রহে নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন এই পৃথিবী নামক গ্রহে, মহাবিশ্বে যে পৃথিবী নামক গ্রহ আছে সেই গ্রহকে বসবাসের উপযুক্ত করেছেন কে? আল্লাহ। ওয়াজআলা ফিলালাহা আনহারা, এবং সেই পৃথিবীতে নদ, নদী, সাগর, উপসাগর, মহাসাগর এগুলোকে প্রবাহিত করেছেন কে? আল্লাহ। ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, এই পৃথিবী নামক গ্রহ যেন নাড়াচাড়া না করে, হেলে দুলে না যায়, এই জন্য স্থির করে পেরেক হিসাবে পাহাড়কে স্থাপন করেছেন কে? আল্লাহ। ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, আরো চমৎকার কথা, ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুই সাগরের মিলনস্থলে প্রতিবন্ধক সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এমন বহু সাগর রয়েছে, এই পাশের পানি ওই পাশের পানিকে ভেদ করতে পারে না, এই পাশের পানি মিষ্ট, ওই পাশের পানি লোভা লবণাক্ত, দুইটা পানি একসাথে চলছে কিন্তু তারপরও মিশে না, এই ক্ষমতা কার? আল্লাহ। এই কুদরতি ব্যবস্থাপনা কে করেছে? আল্লাহ তাআলা করেছেন। বলো তো দেখি আইলাহুম মাআল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি কোনো ইলাহ আছে? না। আল্লাহ তাআলার সাথে কি কোনো শরীক আছে? না। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একমাত্র আল্লাহ তাআলা। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বড় আফসোস তারপরেও অধিকাংশ মানুষ দিনে খারাপি করে, তারপরে অনেক মানুষ আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেলে। এসব নিয়ামত, কুদরত, রহমত, আমানত দেওয়ার পরেও তারপরেও কিছু মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার 100% আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন। তারপর আল্লাহ তাআলা বলেন আম্মা ইউজিবুল মুত্তারা, কে তিনি? যিনি অসহায়কে সহায়তা করেন, তিনি কে? আল্লাহ। ইদা দাআহু, যখন অসহায় ব্যক্তি, অভাব অনটনে বিপদগ্রস্ত ব্যক্তি যখন ডাকে, তার ডাকে সাড়া দেন কে? আল্লাহ। ওয়ায়াকশিফুস
সুআ, আপদ বিপদ মুসিবত দূর করেন কে? আল্লাহ। ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল-আরদ, এই পৃথিবীতে তোমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা। বলো দেখি আইলাহু মা'আল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি কোনো ইলাহ আছে? না। আল্লাহ তাআলার সাথে কোনো শরীক আছে? না। একমাত্র উপাস্য, একমাত্র ইবাদতের যোগ্য তিনি কে? আল্লাহ। কলিলাম মা তাযাক্কারুন। আফসোস, অল্প সংখ্যক মানুষই শিক্ষা গ্রহণ করে, অল্প সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকারভাবে বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে করে বলছেন, তারপরেও কিছু মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে। আম্মা ইয়াহদিকুম ফি যুলমাতিল বাররি ওয়াল বাহর, জলে স্থলের অন্ধকার দূরীভূত করে আলো দান করেন কে? আল্লাহ। ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি, বৃষ্টির পূর্বে সুন্দর আবহাওয়া প্রেরণ করেন কে? আল্লাহ। ইলাহু মা'আল্লাহ, বলো দেখি আল্লাহ তাআলার সাথে কি অন্য কোনো উপাস্য আছে? না। আল্লাহ তাআলার সাথে কোনো শরীক আছে? না। শরীক আছে? না। তাআলাল্লাহু আম্মা ইউশরিকুন। হে মানব জাতি, শুনে রাখো, যারা শিরক করে সেই শিরক থেকে আল্লাহ তাআলা মুক্ত। সর্বশেষ ৫ নম্বর প্রশ্ন, আম্মা ইয়াবদাউল খালকা, এই সৃষ্টি জগৎকে প্রথমে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। খালিকু বাদিউ, এই সমস্ত সিফাত উল্লেখ করা হয়েছে। উপায় উপকরণ ছাড়া, কোন নমুনা ছাড়া যিনি সৃষ্টি করেন তাকে বাদিউ বলা হয়, তাকে খালিকুল বলা হয়। তাহলে আল্লাহ তাআলা এই মহা বিশ্বকে সৃষ্টি করেছেন কোন উপায় উপকরণ ছাড়া। একমাত্র আল্লাহ তাআলার হুকুমে শক্তি শূন্যতা থেকে শক্তি দান করেছেন, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন কে? আল্লাহ তাআলা। সুম্মা ইউঈদুহু, আমরা মরে যাব, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই বিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মহান মহিমান্বিত মর্যাদাপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকবে। তখন তোমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন কে? আল্লাহ। ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোমাদেরকে আসমান থেকে রিজিক দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। জমিন থেকে রিজিক দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। ইলাহু মা'আল্লাহ, বলো দেখি আল্লাহ তাআলার সাথে কি অন্য কোনো ইলাহ আছে? না। কোন, তাহলে বলো। তারপরেও যারা শিরক করছো, তাহলে তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? হাতুল বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের দাবির পক্ষে একটি প্রমাণ পেশ করো। প্রমাণ পেশ করা যাবে? আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ আছে? না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তাওহীদের বিশ্বাসী হয়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। এই হচ্ছে তাওহীদের মাস্টার, এই হচ্ছে ৪ নম্বর পয়েন্ট। ৫ নম্বর পয়েন্ট ছিল শুরুতু কালিমাতুত তাওহীদ, কালিমাতুত তাওহীদের শর্তসমূহ। শুধু এই কালিমাটি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেই হবে নাকি এর অর্থ মর্মকে বুঝে প্রয়োগ করতে হবে? এজন্য মুহাদ্দিসিনে কেরাম, যারা ফুকাহায়ে কেরাম আছেন, তার জন্য অনেকগুলো শর্ত তারা যুক্ত করেছেন। তখন ১ নম্বর শর্ত হচ্ছে আল-ইলম, জ্ঞান, যার বিপরীত হচ্ছে অজ্ঞতা। এই কালিমা সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, ইসলামের আকীদা সম্পর্কে অজ্ঞ থাকার কোনো সুযোগ নাই। এই বিষয়গুলো জানা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম নরনারীর উপর ইলমি দ্বীন শিক্ষা করা, জ্ঞান চর্চা করা, অনুসন্ধান করা ফরজ করেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। তাওহীদের শিক্ষা তুমি অর্জন করো, তাওহীদের জ্ঞানী হও তুমি। এই নির্দেশটা আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ফা'লাম, আল ইলমু মুকদ্দাম আলা কুল্লি শাই, প্রতিটি জিনিসের আগে জ্ঞান, ইলম জানা ফরজ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইদা আফসাহা আওলাদুকুম
ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের সন্তানরা যখন কথা বলতে শিখে তখন তাদেরকে তাওহীদের শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ এর শিক্ষা দাও, জান্নাত জাহান্নাম বেসালাম আর কাফেরা পরকাল গুনাহ এই বিষয়গুলো শিক্ষা দাও। এটা আমাদের মুসলিমদের জন্য আবশ্যকীয় একটি বিষয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এমন অনেক মানুষ পাওয়া যাবে তাদের সন্তানরা যখন কথা বলতে শিখে তখন তাদেরকে গান শিখায়, তাদেরকে এবিসিডি শিখায়, বিভিন্ন ইংরেজি কবিতা, আকিদা ভিত্তিক তারা মাঝে পারেনি তাদের খেলা পুরুষি এগুলো শিখায়, কিন্তু তাদেরকে তাওহীদের জ্ঞান যেটা সর্বপ্রথম ফরজ ছিল, প্রথম দায়িত্ব ছিল, সেই শিক্ষাটুকু দেয় না। এমন ফ্যামিলিকে নাই আমার সমাজে। সেজন্য আমাদেরকে সবাইকে সতর্ক সচেতন হতে হবে। আপনার সন্তান, আপনার নাতি, আপনার পুত্র এমন সন্তান যদি থাকে তাহলে অবশ্যই তাদেরকে তাওহীদের শিক্ষা দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্ট একটি ঘটনা, কয়েকজন বিশিষ্ট আলেম তারা একটি সফর করে, ওই সফরের মধ্যে দুইটা বাড়িতে তারা যান। এর মধ্যে একটা বাড়ি ছিল খুব আধুনিক শিক্ষায় শিক্ষিত, তাদের মধ্যে গিয়ে দেখেন একটা 5 বছরের শিশু বাংলা ও ইংরেজি তারা পড়তেছে। তাদেরকে জিজ্ঞাসা করো, হ্যাঁ বাবু তুমি কি কালিমা তৈবা পারো? সে বলছে কালিমা তৈবা আমি জানি। বলতে জানো না, লা ইলাহা ইল্লাল্লাহ কি হচ্ছে কালিমা তৈবা তুমি জানো না? না এটা আমি শিখি না, এটা আমি জানি না। ওইটা করবেন। মাঝে মধ্যে শুনেছি আমাদের দিনে কিছু ফকির যায়, তারা এই কথাগুলো বলতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাউজুবিল্লাহ। অথচ সে একটা কবিতা বলতে পারতেছে, সে একটা ছড়া বলতে পারতেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে কত বড় দুঃখের বিষয়। বিপরীতে আরেকটি ফ্যামিলিতে, দিনদার ফ্যামিলিতে যাওয়ার পরে যারা মুসলিম জন্মসূত্রে নয় বরং প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং নয়, এমন একটি ফ্যামিলিতে যাওয়ার পরে গিয়ে দেখে একটা বাচ্চা, 6 বছরের একটি বাচ্চা, সে অঙ্ক করতেছে। তাকে গিয়ে অঙ্ক করতে দেখে তাকে জিজ্ঞাসা করা হলো, হে ছোট শিশু বাবা তুমি বলো যদি একটি গাছে 5টি ফল আছে, সেখান থেকে 3টি ফল পড়ে গেল, কয়টি ফল থাকবে? প্রশ্ন হচ্ছে একটা গাছে যদি 5টা ফল থাকে সেখান থেকে 3টা ফল পড়ে যায়, কয়টা থাকবে? 2টা থাকবে। কিন্তু ওই বাচ্চা ওটা প্রশ্ন করছে, আচ্ছা আমাকে বলুন তো দেখি এই গাছটা কি দুনিয়া নাকি জান্নাতে? যদি এই গাছটি জান্নাতের হয় তাহলে 5টা ফল থেকে 3টা ফল পড়ে গেল, 5টাই থাকবে। সুবহানাল্লাহ। বলেন যদি এই বাচ্চা কি শিক্ষা পায়? তার জ্ঞানটা কোথায়? দুনিয়ার জ্ঞান সে অর্জন করছে, জাগতিক শিক্ষায়ও সে শিক্ষিত হচ্ছে, কিন্তু পাশাপাশি পরকালীন শিক্ষাটাও সে গ্রহণ করেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইদা আফসাহা আওলাদুকুম, তোমাদের সন্তানরা যখন কথা বলতে শিখে তখন তোমরা তাদেরকে কি শিক্ষা দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের শিক্ষা দিতে হবে, ঈমানে মুজমা, ঈমানে মুফাসসাল, কালিমাতুশ শাহাদা, এই বিদ্যুৎ প্রথমে শিক্ষা দেওয়া একজন অভিভাবকের উপর, পিতার উপর, মাতার উপর একটি ফরজ আইন। এজন্য আমাদের সকল সন্তানদেরকে সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দেওয়া তৌফিক সবাইকে দান করুন। তাহলে এই হচ্ছে কালিমাতুত তাওহীদ, তার জন্য 7টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে এই জানা, শিক্ষা অর্জন করা তাওহীদ সম্পর্কে, ঈমান সম্পর্কে, কুফর সম্পর্কে, শিরক সম্পর্কে, আকীদা সম্পর্কে, বিশ্বাস সংক্রান্ত মাসালাগুলো শিক্ষা করা যায়। 2 নম্বর শর্ত আল ইয়াকিন, দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, সন্দেহ মুক্ত থাকতে হবে। ঈমান মানে সন্দেহযুক্ত বিশ্বাস নয়, ঈমান হচ্ছে সন্দেহ মুক্ত বিশ্বাস। সন্দেহ মুক্ত বিশ্বাসকে ঈমান বলে। সন্দেহ হলে ঈমান হবে? এজন্য সন্দেহ মুক্ততার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারাই তো প্রকৃত মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, ওয়া লাম ইয়ারতাবু, এবং সেখানে তারা সন্দেহ পোষণ করে না। তাহলে সন্দেহ মুক্ততার সাথে বিশ্বাস করতে হবে। আমরা যে বিশ্বাসগুলো লালন করছি, এই বিশ্বাসটাকে আরো গাঢ় করার জন্য সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে, সৃষ্টি দর্শন করতে হবে, কোরআন করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে। তাহলে আমাদের এই বিশ্বাসটা আস্তে আস্তে আরো গাঢ় হবে, সন্দেহ মুক্ততায় পৌঁছবে। সময় সন্ধ্যের আরেকটি
ছোট্ট একটি ঘটনা মনে করেছে। আজকে থেকে আরো 7-8 বছর আগে এই ঘটনাটা বলা হচ্ছে সন্দেহ মুক্ততা বোঝার জন্য। যে আমরা তো সবাই বিশ্বাস করি আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন মরণ তিনি দিচ্ছেন, রিজিক তিনি দিচ্ছেন, কিন্তু এই কথাটার উপরে সন্দেহ মুক্ততা কতটুকু, এই বিষয়টা একটু খেয়াল করে দেখেন। আমাদের সাথে আমি একটু যখন তারা নামাজ পড়তাম এক বাসায় খানা খেতাম, ওই বাসার যে মালিক ছিল তার বাড়ি পঞ্চগড়। আমরা এটা ইফতার করতেছি, ইফতারের সময় হঠাৎ একটা ফোন আসে। ফোন আসার পরে সে ফোন রিসিভ করে কথা বলে, 1 মিনিট কথা বলার পরে সে চিৎকার করে দাঁড়িয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এক, আমি কথা বিশ্বাস করি। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, ইফতার করা অবস্থায় একটা ফোন আসলো, সেই ফোনটা পেয়ে সে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এই কথাটা এত দৃঢ়তার সাথে এবং সন্দেহ মুক্ততার সাথে কেউ বলবো। তাকে জিজ্ঞাসা করার পরে সে বলছে ভাই আমি যখন বাড়িতে থাকি তার মধ্যে দাওয়াতের মেজাজ একটু বেশি ছিল, তার পাশে একটা হিন্দু বাড়ি ছিল, একটা হিন্দু ছেলে ছিল, সে খুব মেধাবী। সেই মেধাবী ছেলেটাকে ইসলামের দাওয়াত দিই এবং সে তাকে বলে তুমি ভালো করে যাচাই বাছাই করে দেখো ইসলাম ধর্ম সত্য, তুমি যদি এই কথা বুঝতে পারো তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। সে নিজ থেকে তাকে একটা কর্মসূচি দেয়, যদিও এই কর্মসূচি দেওয়াটা ঠিক হয় নাই মাসআলা মধ্যে। সে বলছে তোমার যদি বিশ্বাস না হয় যে ইসলাম ধর্মটা সত্য, তাহলে তুমি এই কোরআন দেখো, এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্দেহ মুক্ত এক বিশেষ গ্রন্থ। এটা আমরা বিশ্বাস করি, আমরা অন্তরে সেটা লালন করি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি একদিন, যদি এটা ঠিক করে দেয়, তুমি একদিন আগুন ধরিয়ে সে আগুনের মধ্যে এই কোরআনটা রেখে দিবে, ওটা পুড়ে দিবে। সে তার ধারণা বলছে যে এটা পুড়বে না। পরে এই ঘটনা সে বলার পরে ওই সময় ইফতারের সময় যখন ফোন আসছে, সে বলছে তো ভাই আপনি যে বলছিলেন যে ইমাম শরীফ আগুনে দিয়ে দেখার জন্য, আমি তো আগুনে দিয়ে দেখলাম, বাস্তবে সেটা পড়ে নাই। আমি এখন মুসলিম হতে চাই, আমার বিশ্বাস হয়ে গেছে যে এই গ্রন্থ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, ভাই তুমি আমার মুসলমান করো, আমার কালিমা করো। এই কথা শুনে সে চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সত্য, আমি এই কথা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এক। যে এই সংবাদটা শোনার পরে তার মধ্যে বিশ্বাসটা আরো গাঢ় হয়েছে, সন্দেহ মুক্ততা এসেছে। যদিও কাজটা ঠিক করে নাই, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলার যে সৃষ্টি, মহা বিশ্ব, এত বড় বিস্তৃত আকাশ, এই সব বিষয়গুলো নিয়ে তুমি চিন্তা করো, তাহলে তোমার ঈমান বৃদ্ধি পাবে। কোরআন তেলাওয়াত করে ঈমান বৃদ্ধি পাবে, কোরআন তেলাওয়াত করে ঈমান বাড়িয়ে দিবে আল্লাহ তাআলা। এই হচ্ছে কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর 2 নম্বর শর্ত হচ্ছে ইয়াকিন, 3 নম্বর শর্ত হচ্ছে আল কবুল, মনে প্রাণে গ্রহণ করে নিতে হবে। দেখেন একটা লোক সে জানে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা সবকিছু করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু হয়, আবার এই কথা সে বিশ্বাস করে মুহাম্মদ সত্য, মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, কিন্তু সেটা ঘোষণা দিয়ে মনে প্রাণে গ্রহণ করে না। উদাহরণস্বরূপ যেমন আবু তালেব, আল্লাহ রাসূলের চাচা, আবু তালেব কি জানতো কিনা যে আল্লাহ তাআলা আছেন? জানতো না। এবং তার ভাতিজা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই কথা কি জানতেন? নরমালি জানতেন, 100% জানতেন, 100% জানতেন। কিন্তু তিনি কি এই ঘোষণা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ? তাহলে তার ইলম ছিল, তার ইয়াকিন ছিল, কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে সেটা গ্রহণ করলে বিদায় তার ঈমান হাসিল হয়ে যায়, সে মুশরিক হয়ে মৃত্যুবরণ করছে। এই জন্য 3 নম্বর বিষয়টা হচ্ছে মনে প্রাণে গ্রহণ করে নিতে হবে। ওয়াই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবে, সৎকর্ম পরায়ণশীল হবে, তার ঈমানে সেটা গ্রহণযোগ্য হবে। এই জন্য 3 নম্বর শর্ত হচ্ছে কবুল, 4 নম্বর শর্ত হচ্ছে ইখলাস, একনিষ্ঠতার সাথে শিরক মুক্ত হয়ে সেই বিষয়টি ঘোষণা দিতে হবে। তারপর হচ্ছে as-সিদকু, সততার সাথে। আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি, তার অন্তরে সততার সাথে যে ব্যক্তি সাক্ষ্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সততার সাথে। 7 নম্বর হচ্ছে আল মাহাব্বাত, ভালোবাসার সাথে। আল্লাহ তাআলার ভালোবাসাই অন্তরে জায়গা হবে, দুনিয়ার ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া যাবে না। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। মুমিনান নাস
মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে। যে ভালোবাসাটা আল্লাহকে দেওয়ার কথা ছিল, সেই ভালোবাসাটা মূর্তি তার সৃষ্টিকে সেই ভালোবাসাটা দেয়, তাহলে সেটা শিরক হয়ে যায়। এই জন্য এক নম্বর সূত্র দেখেন, যার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা যত বেশি থাকবে, তার অন্তরে দুনিয়ার মহব্বত তত কম থাকবে। সূত্র এক, সময় শেষ। আমি ভালো করে বলছি যে সূত্রটা একটু খেয়াল করে। কে আল্লাহ তাআলার নিকটে, কে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত কে, এই কথাটা আমরা বুঝবো কিভাবে? দেখেন, আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা হচ্ছে সব পাপের মূল। এজন্য আমরা বলতে পারি, দুনিয়ার মহব্বত যার অন্তরে যত বেশি, আল্লাহ তাআলার মহব্বত তার অন্তরে যত কম। সবাই বুঝতেছেন কথাটা? দুনিয়ার মহব্বত যার অন্তরে যত বেশি, আল্লাহ তাআলার মহব্বত তার অন্তরে কম। আল্লাহ তাআলার মহব্বত যার অন্তরে যত বেশি, দুনিয়ার মহব্বত তার অন্তরে তত কম। এইগুলো এই বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ তাআলার মহব্বত দিলে জায়গা দিতে হবে, দুনিয়ার মহব্বত জায়গা দেওয়া যাবে না। মৌলিক চাহিদা, মৌলিক প্রয়োজন পুরা করার লক্ষ্যে দুনিয়ার প্রয়োজন আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। তুমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, আপনি দুনিয়াতেও মঙ্গল দান করেন, পরকালেও মঙ্গল দান করেন। এইগুলো বিশিষ্ট বুজুর্গদের আছে। তোমরা এই উদাহরণটা দেখেন, সাগরের মধ্যে যে আমরা চলি, নৌকা, একটা নৌকা যে সাগরের মধ্যে চলে, পানি দিয়ে চলে, কিন্তু এই নৌকার মধ্যে যদি পানি উঠে যায়, সেটা থাকে না, সেচে ফেলে দিতে হবে, এটা রাখা যাবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে জীবন যাপন করতে গেলে দুনিয়ার প্রয়োজন, তবে দুনিয়ার মহাব্বত গুরু ব্যবসা সেটাকে কোথাও জায়গা দেওয়া যাবে না। সময়ের স্বল্পতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে তাওহীদের আলোচনা শুনেছি, সেই তাওহীদে বিশ্বাসী হয়ে সন্দেহ মুক্ততার সাথে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।